হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি নতুন মেকআপ লুক নিয়ে চলে এসেছি আবার। আমি ফার্স্টে ফেসটা ক্লিন করে টোনার অ্যাপ্লাই করে নিচ্ছি, তারপরে ফেস সিরাম, তারপরে আইব্রোটা ভালো করে ড্র করে নিচ্ছি এখানে, তারপরে আই বেসটা করে নিচ্ছি আর আইব্রোটা ভালো করে শার্প করে নিচ্ছি একটা কনসিলারের সাহায্যে। তারপর যে আই বেসটা ক্রিয়েট করেছি সেই আই বেসটাই একটা কনসিলার ব্রাশের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি এখানে। আই বেসটা ভালো করে ব্লেন্ড করতে হবে, আই বেসটা ভালো করে ব্লেন্ড না করলে ক্রিজ লাইন পড়ে যাবে। তারপরে আই বেসটা ব্লেন্ড করার পর আমি এখানে ভালো করে আই বেসে সেট করে নিচ্ছি একটা ট্রান্সলুশন পাউডারের সাহায্যে। ট্রান্সলুশন পাউডারটা ইউজ করেছি ক্রায়োলনের। তারপরে আমি এখানে আই মেকআপ স্টার্ট করেছি। ফার্স্টে একটা নিউড শেড অ্যাপ্লাই করছি আমি আমার আউটার ভি আর ক্রিজ লাইনে। তারপরেই আমি এখানে আমার আউটার ভি থেকে একটা উইংস আমি জেল লাইনারের সাহায্যে ভালো করে ক্রিয়েট করে নিচ্ছি। এখানে আমি আই ম্যাজিকে জেল লাইনার অ্যাপ্লাই করেছি। তারপর জেল লাইনারটা ভালো করে আমি স্মাচ করে নিচ্ছি একটা স্মাজার ব্রাশ আর ব্ল্যাক কালারের সাহায্যে। তারপরে ওইটা ভালো করে ব্লেন্ড করার জন্য ব্রাউন কালারের শেড অ্যাপ্লাই করেছি এখানে আমার ওই উইংসটাতে। ভালো করে ব্লেন্ড করার পর আমি আমার আই বলের ওপরে একটা রোজ গোল্ড কালারের শিমার অ্যাপ্লাই করছি। শিমারটা অ্যাপ্লাই করার পর আমি ফেস মেকআপে চলে আসি। ফার্স্টেই আমি আমার প্রবলেম এরিয়াগুলোকে ভালো করে কারেক্ট করে নিচ্ছি আর ডার্ক কনসিলারের সাহায্যে। তারপরেই আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি। এখানে যে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করছি সেটা হচ্ছে ক্রায়োলনের। তারপরে ফাউন্ডেশনটা ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি একটা ফাউন্ডেশন ব্রাশের সাহায্যে। ব্লেন্ড কিন্তু ভালো করে করতে হবে, ব্লেন্ড না করলে বাজে লাগবে দেখতে। তারপরে আমি এখানে আমার কনসিল এরিয়াগুলোকে ভালো করে কনসিলার করে নিচ্ছি একটা লাইট কনসিলারের সাহায্যে। তারপরেই আমি একটা স্মল কনসিলার ব্রাশের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছিলাম কনসিলারটা। ব্লেন্ড করার পর আমি বেকিং এরিয়াগুলোকে ট্রান্সলুশন পাউডারের সাহায্যে ভালো করে বেক করে নিচ্ছি। তারপরে আমি এখানে একটা লাইনার অ্যাপ্লাই করছি সুগার পপের। তারপরে আমি একটা ব্ল্যাক কালারের কাজল অ্যাপ্লাই করছি আমার লোয়ার ওয়াটার লাইনে। তোমরা জানো আমি কী কাজল ইউজ করি, রেনের কাজল ইউজ করি। তারপরেই আমি স্মাচ করে নিচ্ছি একটা ডার্ক ব্রাউন শেডের সাহায্যে আমি আমার কাজলটাকে ভালো করে স্মাচ করতে হবে। স্মাচ করার পর আমি আমার কন্ট্রোল এরিয়াগুলোতে ভালো করে কন্ট্রোল করে নিচ্ছি, পাউডার কন্ট্রোল করছে। তারপর আমি ব্লাশার এরিয়াতে ভালো করে ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি আই ম্যাজিকের ব্লাশার প্যালেটটা ইউজ করি, খুব ভালো লাগে আমার ওটা। তারপরে আমি এখানে রেভলনের মাস্কারা অ্যাপ্লাই করছি আমার আইল্যাশের ওপরে। তারপরে আমি হাইলাইটার অ্যাপ্লাই করছি। আমি বেশিরভাগ সময় হাইলাইটারটা মাইগ্ল্যামের ইউজ করি, মাইগ্ল্যাম হাইলাইটার ভালো। তারপরে আমি এখানে আমার ফেভারিট শেডের লিপস্টিক অ্যাপ্লাই করছি। তারপরে মেকআপটাকে লক করে নিচ্ছি একটা সেটিং স্প্রে দিয়ে। তারপরে আমি এখানে রেডি। আজকে যে আই মেকআপটা আমি ক্রিয়েট করেছি সেটা হচ্ছে ড্রামাটিক আরব স্টাইল আই মেকআপ। তোমাদের এই আই মেকআপটার ফুল মেকআপ টিউটোরিয়ালটা কেমন লেগেছে অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর ফেসবুকে ফলো আর ইউটিউবে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর তোমরাও জানিও তোমাদের কীরকম মেকআপ লুক আমার থেকে দেখতে চাও। তো আমি অবশ্যই ট্রাই করবো সেরকম মেকআপ লুক তোমাদের সামনে নিয়ে আসার জন্য। আর আমার পাশে থেকো, সাথে থেকো অবশ্যই। আর আমি আবার নতুন মেকআপ লুক নিয়ে আসবো। এখন জন্য টাটা।